হ্যালো স্টুডেন্টস, লার্ন ইজের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ইংলিশ ভোক্যাবুলারির ওপর একটা খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং এক্সামগুলো যেগুলো আসতে চলেছে, এসএসসি বিভিন্ন পরীক্ষা এবং পিএসসিরও, সেই পরীক্ষাগুলোর জন্য খুব হেল্পফুল হবে। চলো আমরা দেখি আজকের সেটে প্রথম কোয়েশ্চেন কি আছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে, হার ড্যাশ ইনসাইটস ইন্টু দ্য কোম্পানিজ ফিনান্সিয়াল সিচুয়েশন সেভড দেম ফ্রম আ পোটেনশিয়াল ব্যাংক্রাপসি। তো এখানে চারটে অপশন আমরা পাচ্ছি: প্রডিগাল, সেজাসিয়াস, ক্লিক অ্যান্ড ইনোকিউয়াস। এইবার এইটা দেখতে গেলে আমাদের প্রথমে কিছু জিনিস দেখতে হবে। দেখো, এখানে চারটে ওয়ার্ডই খুব কমন নয়, একটু আনকমন আছে। তো আমরা সরাসরি অপশনে যাওয়ার আগে একটু কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করব। কি বলছে? ইনসাইটস। ইনসাইট কথাটার মানে আমরা জানি, ইনসাইট কথাটার মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে একটা উইজডম, একটা জ্ঞান, যে কি হতে চলেছে ফিউচারে তার একটা ধারণা। তাহলে ইনসাইট সার্টেনলি কি, এটা একটা পজিটিভ শব্দ, এটা কখনো নেগেটিভ কিছু হতে পারে না। তার মানে আমাকে এমন শব্দ চুজ করতে হবে যেটা নেগেটিভ নয়, পজিটিভ কোনো কিছু। এবার অপশনগুলো একটু আমরা দেখি। প্রডিগাল, এবার এখানে সবকটা মিনিংই আমাদের জানতে হবে, না হলে আমরা তো করতে পারবো না। প্রডিগাল কথাটার মানে কি? প্রডিগাল কথাটার মানে হচ্ছে যে প্রচুর খরচ করে। ঠিক আছে, প্রডিগাল মানে হচ্ছে ওয়েস্টফুল, বা এর আরেকটা সিনোনিম আমরা বলতে পারি প্রফলিগেট। ওয়েস্টফুল বা প্রফলিগেট মানে হচ্ছে যে খরুচে, যার বেহিসাবি যে খরচ করার যার টেন্ডেন্সি আছে, তাকে আমরা বলি প্রডিগাল। আচ্ছা, নেক্সট হচ্ছে সেজাসিয়াস। সেজাসিয়াস মানে হচ্ছে ওয়াইজ, জ্ঞানী, প্রুডেন্ট, এরুডাইট। এইগুলো আমাদের সেজাসিয়াসের সিনোনিম হয়। তারপরে আছে ক্লিক। ক্লিক শব্দটা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট। ক্লিক মানে কি? ক্লিক মানে হচ্ছে অ্যান এক্সক্লুসিভ, স্মল গ্রুপ অর কমিউনিটি। অর্থাৎ একটা ছোট সংগঠন যেখানে খুব লিমিটেড কিছু লোকজন থাকে, এবং তারা সেই মেম্বার্সরা নিজেদের মধ্যেই কিছু না কিছু অ্যাক্টিভিটিস করে, এবং তারা বাইরের লোককে খুব একটা এন্ট্রি করতে দেয় না। এইরকম ছোটখাটো কমিউনিটি, এক্সক্লুসিভ কোনো কমিউনিটিকে বলা হয় ক্লিক। ওকে, এটা ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা শব্দ এখানে পাচ্ছি ইনোকিউয়াস। ইনোকিউয়াস কথাটার মানে হচ্ছে এমন কোনো কিছু যা ক্ষতিকারক নয়। তো ইনোকিউয়াসের সিনোনিম আমরা বলতে পারি হার্মফুল, বেনাল, বেনাইন, এগুলো। এইবার এখান থেকে তাহলে কোনটা হতে পারে? অবশ্যই প্রডিগাল নয়। ঠিক আছে, ইনোকিউয়াস হার্মফুল লিখে দিলাম এখানে, হার্মফুল নয়। ইনোকিউয়াস হচ্ছে হার্মলেস, যেখানে কোনো ক্ষতিকারক নয় এমন কিছু। তাহলে ইনসাইটের সাথে ইনোকিউয়াস শব্দটাও যাবে না, প্রডিগালও যাবে না, ক্লিক কমিউনিটির কোনো ব্যাপার এখানে নেই। তাহলে ইনসাইট যখন পজিটিভ বলেছে, একমাত্র শব্দ কি যেতে পারে? সেজাসিয়াস। দেখো, এই যেভাবে আমরা প্র্যাকটিসটা করছি, এই যে একটা কোয়েশ্চেন সেটাকে বোঝা এবং তার যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশনের কিন্তু একাধিক ওয়ার্ডস আমরা আলোচনা করছি। এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। কারণ প্র্যাকটিস মানে কিন্তু শুধুমাত্র একটা কোয়েশ্চেন আছে, তার আনসারটা আমি জেনে গেলাম, বা সেটা আনসারটা সার্চ করে দেখে নিলাম, করে নিলাম, তা নয়। একাধিক ওয়ার্ড যেগুলো থাকবে, সেই সবকটা ওয়ার্ড যা কিছু আননোন আছে তার মিনিং তোমাকে জানতে হবে, এবং সেই ওয়ার্ডগুলোর পসিবল সিনোনিমস কি হতে পারে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তবেই কিন্তু তোমার কমপ্লিট সেটটা করা হবে। আদারওয়াইজ কিন্তু ওই মানে যে আনসারটা তুমি যাবে সেটা কিন্তু পার্শিয়াল হয়ে যাবে, পুরোপুরি হবে না, পুরোপুরি তোমার নলেজটা আসবে না। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ভোক্যাবুলারি প্র্যাকটিস করতে হয়, কারণ আমরা কিন্তু এখন পরীক্ষাতে দেখতে পাচ্ছি ভোক্যাবুলারির কোয়েশ্চেনই বেশি দিচ্ছে। রাইট? চলে আসি পরের কোয়েশ্চেন। 2 নম্বর কি বলছে দেখি। বলছে থ্রু হিজ ভিভিড স্টোরি টেলিং। ভিভিড মানে কি? ন্যাচারাল।
ঠিক আছে, খুব একটা জীবন্ত, লাইভলি, ভিভিড স্টোরি টেলিং। I lived through his adventures in the Amazon rainforest in a dash manner. ঠিক আছে, অর্থাৎ সে অ্যামাজন রেইন ফরেস্টে গেছিল, সেই ভ্রমণের বর্ণনা সে আমাকে দিয়েছিল, এবং সেই তার বর্ণনার মাধ্যমে আমার মনে হয়েছিল আমি যেন অ্যাডভেঞ্চারটা করছি। অর্থাৎ এই যে লিভ থ্রু হিজ অ্যাডভেঞ্চার, এর মানে হচ্ছে তার অ্যাডভেঞ্চারের গল্প শুনে সেইটা যেন আমি নিজের মধ্যে করে বাঁচছি, এটাকে বলা হয় লিভ থ্রু। তাহলে এখানে কি অপশনগুলো দেখি। যেমন এখানে অপশন আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা আছে অ্যাড্রয়েড। অ্যাড্রয়েড কথাটার মানে হচ্ছে স্কিল্ড। ঠিক আছে, অ্যাড্রয়েড মানে কি? অ্যাড্রয়েড মানে হচ্ছে স্কিল্ড, অর্থাৎ যার মধ্যে কোনো কিছুর স্কিল আছে, একে আমরা অ্যাড্রয়েড বলি। এর আরেকটা সিনোনিম আমরা বলতে পারি ডেফট। আর কি বলতে পারি? ডেক্সটারাস। এই একই ধরনের ওয়ার্ড যেগুলো তোমরা পাচ্ছ, এগুলো কি করবে, এগুলো খাতাতে লিখে নেবে। মানে ধরো স্কিল্ড মানে হচ্ছে সিনোনিম হচ্ছে অ্যাড্রয়েড, ডেফট, ডেক্সট্রাস। তো যখন পড়বে তখন একসঙ্গে পড়বে, তাহলে কি হবে, আমাদের মেমোরিতে থেকে যাবে। আমাদের অপশনে আমি যদি এই ওয়ার্ডসগুলো কখনো দেখতে পাই, আমার কিন্তু চট করে মাথায় আসবে, আচ্ছা এই ওয়ার্ডের মানে স্কিল্ড। এই জিনিসটা আমাদের দরকার, যাতে মেমোরিটা ট্রিগার করে আমাদের ভোকাবুলারির ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। অ্যাড্রয়েড তাহলে হলো স্কিল্ড। কমপ্লাসেন্ট মানে কি? কমপ্লাসেন্ট মানে হচ্ছে তৃপ্ত। ঠিক আছে, আমরা কমপ্লাসেন্ট কথাটা একটু নেগেটিভ সেন্সে বলি, ওভার স্যাটিসফাইড। অর্থাৎ আমি এতটাই কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড হয়ে গেছি যে তারপরে আমি আর আলাদা কিছু করতে চাইছি না, মানে আমার অ্যাম্বিশনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি আরো বড় কিছুর দিকে যাচ্ছি না। তো কমপ্লাসেন্সি কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, টু মাচ স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আর এখানে আছে সলিসিটাস। সলিসিটাস মানে হচ্ছে সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ। ঠিক আছে, আর ভাইকারিয়াস বা ভিক্যারিয়াস, এই কথাটার মানে হচ্ছে কোনো কিছু অন্যের অভিজ্ঞতার মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করা, এক্সপিরিয়েন্সিং থ্রু আদার্স এক্সপিরিয়েন্স। তাহলে কোয়েশ্চেনটা যখন আমরা অলরেডি অ্যানালাইজ করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে একমাত্র আনসার কোনটা হতে পারে, ভিক্যারিয়াস। কারণ আমি একজনের কাছ থেকে অ্যামাজন অভিযানের গল্প শুনে আমি সেই অভিজ্ঞতাটাকে নিজের মধ্যে সঞ্চয় করছি, এবং মনে হচ্ছে যেন আমি তার জীবন্ত বর্ণনা শুনে আমার মনে হচ্ছে আমি যেন সেই ফরেস্টে গেছিলাম, বা সেই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। তাহলে অবশ্যই ভিক্যারিয়াস ম্যানার, অর্থাৎ তার গল্প সে বলছে এবং তার বর্ণনাটা শুনে আমার মনে হচ্ছে আমি নিজেই যেন সেই বর্ণনার মধ্যে দিয়ে সেই অভিজ্ঞতা সঞ্চয় করছি, একে আমরা বলছি ভিক্যারিয়াস। ওকে, তাহলে দুয়ের আনসার ডি। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে। বলছে হিজ আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস ওয়্যার ড্যাশ অ্যান্ড লেড টু আ সিগনিফিকেন্ট লস অফ ট্রাস্ট অ্যামং হিজ ক্লায়েন্টস। অর্থাৎ তার যে ব্যবসার ধরন ছিল, সেই ধরনটা এথিক্যাল নয়, মরাল নয়, আনএথিক্যাল বা ইমমরাল ছিল, এবং তার ফলে কি হয়েছিল, তার ক্লায়েন্টসদের কাছে তার যে ট্রাস্ট ছিল, যে বিশ্বাসযোগ্যতা ছিল, সেই বিশ্বাসযোগ্যতা সে হারিয়ে ফেলেছিল। তাহলে আমাকে এমন ওয়ার্ড এখানে নিতে হবে অবশ্যই যে ওয়ার্ডের মানেটা নেগেটিভ, ভালো নয়। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি রেপ্রিহেন্সিবল। রেপ্রিহেন্সিবল মানে হচ্ছে এমন কোনো কিছু যেটাকে দোষ দেওয়া যায়। যেমন কোনো কিছু প্রশংসনীয় হলে তাকে আমরা বলি প্রেজ ওয়ার্দি, আর কোনো কিছু যদি নিন্দার যোগ্য হয় তাকে আমরা বলি ব্লেম ওয়ার্দি। অর্থাৎ কোনো কাজের জন্য একে দোষ দেওয়া যেতে পারে, বা এই কাজটাকে দোষ দেওয়া যেতে পারে, একে আমরা বলি রেপ্রিহেন্সিবল। হলো। আচ্ছা, পিভোটাল মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমরা সিনোনিম বলতে পারি ক্রুশিয়াল। ওকে। র্যাপাসিয়াস মানে হচ্ছে ধনী, সরি, লোভী, গ্রিডি, অথবা আমরা বলতে পারি আরেকটা সিনোনিম এখানে অ্যাভারিশিয়াস। দেখো অ্যাভারিস মানে হচ্ছে লোভ, তো সেখান থেকে অ্যাডজেক্টিভ করে ফর্ম হয় অ্যাভারিশিয়াস। তো অ্যাভারিশিয়াস গ্রিডির একটা সিনোনিম আমরা বলতে পারি। আর কনভার্সার শব্দটা, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে বহুবার আসে, এর মানে হচ্ছে
expert in matters of taste. বিভিন্ন জিনিসের স্বাদ আহ, ভালো অনুভব করতে পারে এবং বিশেষজ্ঞ, কোনো কিছু টেস্ট সংক্রান্ত বিশেষজ্ঞ। দ্যাট ক্যান বি রিলেটেড টু ফুড, ড্রিঙ্কস, গুড ফিল্ম, গুড পেইন্টিং, অর্থাৎ যে কোনো আর্ট বা ফুড সংক্রান্ত কোনো বিষয় যার এক্সপার্টাইজ একটা নলেজ আছে, তাকে আমরা বলি কনসার। তাহলে এখানে আনসার একটাই হতে পারে, প্রথমেই আমরা সেটা পেয়েছি, সেটা হচ্ছে রেপ্রিহেন্সিবল, মানে হচ্ছে যার ওপর দোষ দেওয়া যায়, তার আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস ওয়্যার রেপ্রিহেন্সিবল, অর্থাৎ এটাই দায়ী ছিল এবং তার জন্য তার কি হয়েছিল, বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা পাচ্ছি 4 নাম্বার, কি বলছে দেখি। দ্য কনস্ট্যান্ট নয়েজ ফ্রম দ্য কনস্ট্রাকশন সাইট began to dash the normally patient residents of the neighborhood. কি বলা হচ্ছে, যে কনস্ট্রাকশন সাইট থেকে কন্টিনিউয়াস নয়েজ আসছিল এবং তার ফলে কি হয়েছে, যারা ওখানকার নেবারহুডের যারা নর্মাল পেশেন্ট রেসিডেন্টস আছে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। তাহলে নয়েজ কি করে, লোককে বিরক্ত করে। তাহলে এখানে দেখি, প্রথমটা হচ্ছে স্যাকারিন। ঠিক আছে, স্যাকারিন তো চিনির সাবস্টিটিউট আমরা জানি। তো এই সেন্সে স্যাকারিন মানে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্যাকারিন মানে বোঝানো হয় এক্সেসিভলি সুইট বা মেলোড্রামাটিক। ঠিক আছে, একে স্যাকারিন বলা হয়। ইনসেন্স কথাটার মানে হচ্ছে বিরক্ত করা, অ্যানয় বা ইরিটেট, এইটা সিনোনিম হয়। তাহলে আমরা অলরেডি দেখো আনসার পেয়ে গেছি, ইনসেন্সটাই আনসার হবে। তবু আমরা বাকিটা দেখি। ইউটিলিটারিয়ান মানে হচ্ছে ইউজফুল, যেটা কাজে দিচ্ছে। আর সেন্সার মানে হচ্ছে ক্রিটিসাইজ করা, কোনো কিছু নিয়ে বকাবকি করা, সমালোচনা করা, কড়া কথা বলা, একে বলা হয় সেন্সার। তো এখানে হবে কনস্ট্যান্ট নয়েজ কি করেছিল, বিরক্ত করেছিল। তাহলে আনসার হচ্ছে ইনসেন্স। ইনসেন্স দ্য নর্মালি পেশেন্ট রেসিডেন্টস অফ দ্য নেবারহুড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 বলা হচ্ছে, দ্য মুভিজ ড্যাশ এন্ডিং উইথ এভরিওয়ান লিভিং হ্যাপিলি এভার আফটার সিমড আনরিয়ালিস্টিক অ্যান্ড ওভারলি সুইট টু সাম ভিউয়ার্স। একটা মুভি যার এন্ডিংটায় দেখানো হয়েছে যে সবাই, যেমন আমরা বলিউড মুভিজের ক্ষেত্রে দেখি যে এভরিওয়ান লিভস হ্যাপিলি এভার আফটার। তো এখানে বলা হয়েছে যে এই যে মুভির এই টাইপের এন্ডিংটা দেখে মনে হয়েছিল এটা রিয়েলিস্টিক নয়। ঠিক আছে, মানে দেখে মনে হচ্ছে যে এটা কিছুটা মেলোড্রামাটিক, সে বেশি সেন্টিমেন্টাল হয়ে গেল, এত তাড়াতাড়ি সব কি করে ঠিক হয়ে যেতে পারে, ওভারলি সুইট লাগছে, বেশি সেন্টিমেন্টাল মনে হচ্ছে। তো এটার আনসারটা আমরা অলরেডি আগের অপশনে দেখেছি, সেটা হচ্ছে স্যাকারিন। স্যাকারিন মানে হচ্ছে ওভার সেন্টিমেন্টাল। তাহলে এই ধরনের এন্ডিংকে বলা হচ্ছে, মেলোড্রামাটিক এন্ডিংকে বলা হচ্ছে স্যাকারিন এন্ডিং। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে রাখছি। এবার বাকিটা হচ্ছে অ্যাবস্টিনেন্ট। অ্যাবস্টিনেন্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা। অ্যাবস্টিনেন্ট থাকা মানে হচ্ছে নট ইনভলভড ইন অ্যান অ্যাক্টিভিটি। ঠিক আছে, মানে ধরো বললাম হি ইজ অ্যাবস্টিনেন্ট ফ্রম ম্যারেজ, সে বিয়ে করতে চায় না। তাহলে অ্যাবস্টিনেন্ট মানে সে সেই অ্যাক্টিভিটিতে ইনভলভমেন্ট দেখাচ্ছে না, রাইট? আচ্ছা, ডেনিজেন মানে হচ্ছে বসবাসকারী। আর টাইরেট মানে হচ্ছে প্রলংড বিটার স্পিচ, একটা লম্বা বক্তৃতা যার মাধ্যমে হয়তো কাউকে ব্লেম করা হচ্ছে বা কোনো তিক্ত কথা বলা হচ্ছে, এরকম লম্বা কোনো বক্তৃতা বা কোনো স্পিচকে বলা হয় টাইরেট। এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে। তাহলে আজকে যে 5টা কোয়েশ্চেন আমরা করলাম, এখানে কিন্তু শুধু 5টা কোয়েশ্চেন করা হয়নি। দেখো প্রত্যেকটা অপশনের 4টে, প্রত্যেকটা কোয়েশ্চেনের 4টে করে অপশন আছে। সবকটা অপশনের মানে কিন্তু আমরা দেখেছি। তো তোমরাও যখন সেন্টেন্স ফিলার্স প্র্যাকটিস করবে, এই টাইপের ভোক্যাব বেসড যে ফিলারগুলো হয়, তখন কিন্তু এরকমভাবে আননোন ওয়ার্ডগুলোকে স্টাডি করবার চেষ্টা করবে, রাইট? তো এই টাইপের আরও ভিডিওস তোমরা যদি দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওসগুলো। আমরা পরবর্তীকালে বিভিন্ন বিষয়ের ওপর আরও এরকম ভিডিওস এই লার্নিস ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।